কি চলছে ভাই লোক, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মিম রিভিউ। আর আজকে আমরা দেখবো কি কি মিমস চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাটিতে। এবং যেটা এখন দেবদা ফাইনালি এসেছে সামনে। স্কুলে মেয়েদেরকে সম্মান করানো একটা সাবজেক্ট। দেবদা এতদিন চুপ ছিল কিন্তু আর চুপ নেই, এখন ফাইনালি মিডিয়ার সামনে দেবদা চলে এসেছে। মনে হচ্ছে বন্ধুরা খাদানের টিজার রিলিজ হয়ে গেছে, দেখি একবার চেক করে। খাদান অফিসিয়াল টিজার, খাদানের টিজার আমরা লাস্টে দেখবো, বাট তার আগে দেখি দেবদা আর কি বলছে। এবং এখন মেয়েদেরকে শুধু বলা হয় গুড টাচ ব্যাড টাচ শিক্ষা দেওয়া হয়, সেটা শুধু নয়, এখন ছেলেদেরকে শেখাতে হবে কি হোয়াট ইজ গুড টাচ এন্ড হোয়াট ইজ ব্যাড টাচ ইন স্কুল। ভাই গুড টাচ ব্যাড টাচ দূরের কথা, আমাদের স্কুলে তো মেয়েদের দিকে তাকানো মানেই ভাই খুব চাপের একটা বিষয়। পানিশমেন্ট হিসাবে আমাদেরকে মেয়েদের পাশে বসানো হতো, বুঝতে পারছো কতটা ভাই ডেঞ্জারাস ছিল আমাদের রুলস এন্ড রেগুলেশন। সোশ্যাল মিডিয়া কি বলতে চাইছে? সোশ্যাল মিডিয়া বলতে চাইছে এই ভাই এইগুলো ঠিক না ভাই, এই অয়ন ভাই এইগুলো কিন্তু ঠিক না। না ভাই পাগলু নিয়ে কোনো কথা হবে না, কিন্তু আগে থেকে আমি বলে রাখছি, সিনেমা হলে দেখা দেব আর এবিপি আনন্দে দেখা দেব দুটো আলাদা দেব। আমি সিনেমা হলে দেবের ফ্যান, এবিপি আনন্দের দেবের ফ্যান না। তো পাগলু নিয়ে কিন্তু কোনো ট্রোল হবে না। কেক কাটছে নাকি? আরে মোমবাতি, বাহ চলো ভাই জাস্টিস পেয়ে গেছি আমরা। কানে কানে আবার পেছনের লোকটা বলে দিচ্ছে বেশি কিন্তু ঠাকুরকে প্রার্থনা করো না, আমাদের লক্ষ্মী ভাই কেস খেয়ে যাবে। বলে দিচ্ছে পেছনে সরি সরি কলকাতা পুলিশ সরি। দাদা আরজিকার মেডিকেল কলেজে যে বিষয়টা হচ্ছে এটা নিয়ে আপনি কিছু বলবেন? কি বলবো বলতে আমাদের তো দিদি আছে, হ্যাঁ দিদি সব সামলে নেবে। চারটে চশমা পড়ে আছে, মানে দুটো নিজের চশমা আর ভেতরে দুটো গান্ধীজির চশমা, তাতেও কিছু দেখতে পাচ্ছে না কি হচ্ছে। না না দিদির ওপর ভরসা আছে দেখো। আর যাই হোক আমাদের সিএম আমাদের দিদি, কিছু না কিছু তো হবে আশা করি। দেখো বন্ধুরা আমার কাছে না আছে উকিল, না আমার কাছে আছে সময় হাইকোর্টে যাওয়ার, ঠিক আছে তো তার জন্য আমার কাছে কি আছে? দিদির ওপর ভরসা। তার উপরে রিসেন্টলি সেই নবান্ন অভিযান না কি একটা হয়েছিল ভাই, আমি তো খবরের চ্যানেলে দেখছি, সে দেখি জল দিয়ে জল দিচ্ছে, তার মধ্যে দেখি কয়েকজন ভাই অ্যাকোয়াম্যান নাকি আমি জানি না ভাই জলের মধ্যেও দাঁড়িয়েছে, কোনো রিয়াকশন নেই, পুরো জল মারছে তাও কোনো রিয়াকশন নেই। আমার তো ভাই বাথরুমে শাওয়ার চালালেই ভাই কেমন একটা চোখে জল পড়লে কেমন একটা ইয়ে করে ওঠে। তারপরে দেখলাম একটা স্মোক বোম ফেললো, তারপর আবার সেই স্মোক বোমটা তুলেই আবার অপোনেন্টের ওইদিকে ফেলে দিল। ভাই আমি দেখি অবাক, এই ভাই কলকাতা নাকি ইরাঙ্গেল ভাই পাবজি খেলা হচ্ছে এটা। আমি দেখো তোমাদেরকে সাজেস্ট করবো পিসফুল প্রোটেস্টে যাও, এইসব প্রোটেস্টে যাবে উল্টে ভাই পোঁদে বোম মেরে বাড়ি পাঠিয়ে দেবে, ঠিক আছে? খুব একটা ভালো সময় না। আমাদের টার্গেট হলো আরজিকর কাণ্ডের যারা মেন অপরাধী তারা যেন শাস্তি পাক, সে অপরাধীটা এবার যেই লেভেলের যেই হোক না কেন। তো সেখান থেকে ডাইভার্ট হলে হবে না বন্ধুরা। এখন তো সবাই দিদির এগেনস্টে, তারপরে ভোটের সময় আবার জয় শ্রীরাম বলে টিএমসি কেই ভোট দেবে। তো ভাই থাকতে আমাকে এখানেই হবে, তো বেশি পাকা মেরে লাভ নেই বন্ধুরা। অঙ্ক পরীক্ষার হল থেকে বেরিয়ে সঠিক উত্তর নিয়ে বিতর্ক। 1 নম্বর বন্ধুর লেখা উত্তর 12, 2 বন্ধুর লেখা উত্তর। ভাই এইরকম ডিফারেন্স কি করে হলো? আর মধ্যখানে আমি অ্যাটেম্পটই করিনি তাই চুপ হয়ে আছে। আমার লেখা উত্তর মমতা ব্যানার্জি। এটা কিন্তু এআই না, এটা হলো মিমি, বুঝতে পারলে তো? মিম এটা ভাই এআই এর নামে দাঁড়ার নোটিশ পাঠানো হচ্ছে, ঠিক আছে? আবার বড় একটা বেশি দিন ভাই চ্যানেলে থাকতে পারবো, আমি জেলে বসে লম্ফ জ্বালিয়ে মিম রিভিউ করতে হবে মনে হচ্ছে আমার। रोशनी चांद से होता है, सितारों से नहीं, मोहब्बत तृणमूल से होता है और किसी से नहीं। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। রে ভাই ভাই এটা কিন্তু সত্যি কথা। লাস্ট টাইম এরকম পুরো চিল মেরে আমি কবে এবিপি আনন্দ দেখেছি আমি ভুলে গেছি। এই লাস্ট কদিন যা হচ্ছে বাপরে বাপ ভাই, এটা আলাদা লেভেলের। আমি ভাবলাম যে ভাই বৃষ্টি যা সাংঘাতিক পড়েছে হয়তো প্রোটেস্ট এবার আস্তে আস্তে থেমে যাবে, তারপরে আমি এই ভিডিওটা দেখলাম। ওরে সাবাস রে সাবাস। ওয়েস্ট বেঙ্গল ফাউন্ডেশন অফ ডেফ ওমেন কলকাতা সবাই বেরিয়েছে। সুন্দর স্কুল হচ্ছে, সব বাচ্চারা সুন্দর পড়াশোনা করছে, এমনি সব ঠিক আছে। একটু টেবিল চেয়ার নেই, মেঝেতে বসে আছে কয়েকটা গাছ, সেটা একটু দরকার। সবই ঠিক আছে, এমনি জাস্ট টেবিল চেয়ারটাই নেই। আর একটা দুটো ঘর হলে আরো ভালো হয়। ঘরও নেই, বাকি সব ঠিক আছে, খালি টেবিল চেয়ার আর ঘর নেই। একটা দুটো ঘর বন্ধ করে দিয়েছে, উপরে চাই ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে। ঠিকই আছে, স্কুল ভালোই আছে, খালি ওই আর কি মাথার উপরে ছাদ হয়তো ভেঙে পড়ে যেতে পারে।
বাকি ঠিকই আছে। ওই জায়গাগুলো একটু রিপেয়ার করতে হবে, তাহলে ঘরটা ঠিক হয়ে যাবে। আর মোটামুটি এমনি সব ঠিকঠাকই আছে। ঠিকঠাকই আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন সবই ঠিকঠাকই এখন আছে। জাস্ট এই হালকা পুলিশ একটুখানি প্রমাণ ছড়িয়ে দিচ্ছে, অপরাধী শাস্তি পাচ্ছে না, ব্যাস বাকি সবই ঠিক আছে। हम खुद ने एक शायरी लिखा, कोई कोई तो कबर के लिए इंतजार करते हैं। वाह 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 वाह, ठीक बोललाम? ठीक बोललाम ना? हम खुद एक शायरी लिखा था। बॉबी बोलो दे। आप कब्र से डरते हो और कफन मेरा इंतजार करता है। मैंने लिखा था। दीदी लिखे दीदी बॉबीर मुखस्त, ব্যাস। कोई कोई तो कब्र से डरते हैं और हम तो हमके लिए कफन इंतजार करते हैं। वाह 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 वाह, এটা এআই না, এটা অরিজিনাল। আশা করি এটা অরিজিনাল। আজকাল কোনটা এআই কোনটা অরিজিনাল বোঝা যায় না, এটা মনে হচ্ছে তো অরিজিনালি। এআইও হতে পারে বন্ধুরা, ফুল ডিসক্লেমার, কিন্তু আমি বানাইনি। এই যে দেখে নাও, মনোভ গুহা, এই যে কে ধরো, লালবাজার নোটিশ পাঠাও। ও না না না, এই TV9 বাংলা নিউজ রিপোর্টার, ও জার্নালিস্ট। বাহ, নবান্নর সামনে প্রোটেস্টে বেরিয়েছিল, পুলিশরা ওয়াটার গান মারছিল। নর্মাল পাড়ার রাস্তায় প্রোটেস্টে বেরিয়েছে, আকাশ থেকে ওয়াটার গান মারছে। ভগবান, কেন? একটু শান্তিতে প্রোটেস্ট করতে দাও। আমি একটা জিনিস ভেবেছি রিলেটেড টু এই আরজিকর ইনসিডেন্ট, সেটা আমি ভিডিওর শেষে বলবো। শাবাশ ভাই, বৃষ্টির মধ্যেও স্কুলের বাচ্চা স্টুডেন্টরা প্রোটেস্টে বেরিয়েছে, দেখতেই পাচ্ছ ভাই, নানা স্কুল থেকে বেরিয়েছে। এর মধ্যে থেকে যারা যারা আমার সাবস্ক্রাইবার এখন দেখছো, স্যালিউট। আমিও ভাবছি একটা জিনিস করবো যাতে এই জিনিসটাকে আরো অ্যাম্পলিফাই করা যায়। লাস্টে বলছি, আমি ভিডিও শেষে একটা জিনিস বলবো, মানে ছোট একটা জিনিস করবো। এই দৌড়াচ্ছে কেন? রান্নাঘরে কে? আমি কলা খাইনি, দৌড় মারো। আরে পড়ে যাবে কাকা, ভাই বুড়ি নিয়েই দৌড় বেড়েছে ভাই। সুগার প্রেশার হাই, ডাক্তার এতদিন ধরে বলছে এক্সারসাইজ করো না, কিন্তু বন্ধুরা পাপ করেছে, এবার তো দৌড়াতেই হবে। বার দৌড় ভাই, গালের চর্বি তক করছে। ওরা বলে ঢুকে গেছে, ব্যাস ব্যাস। আসলে বন্ধুরা পাবজিতে জোন ছোট ছিল তো, তাই জন্য তাড়াতাড়ি জোনের মতো ঢুকে গেছে, ব্যাস এবার সেফ। ভাই উকিল, আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মানে সুপ্রিম কোর্টে, ভাই সাহাব যা বলেছে না, মানে খুবই বোল্ড আর স্ট্রং কিছু স্টেটমেন্টস দিয়েছে। যেমন কি আমাদের এখানে যে ইনভেস্টিগেশনটা একটু স্ক্যাম হয়ে গেছিল, সেটা পুরো প্রপারলি বলেছে যে এরকম আমি কোনোদিনও দেখিনি এরকম ইনভেস্টিগেশন হতে। তার সাথে এটা বলেছে যে যারা পিসফুলি প্রোটেস্ট করছে তাদের উপরে কিচ্ছু করতে পারবে না, তাদের এগেনস্টে কিছু করতে পারবে না, এগুলো সব বলেছে। খুবই ভালো, মানে যদি তোমরা দেখে থাকো সেটা। সুপ্রিম কোর্টে চলে গেছে তো একটু হালকা আশা লাগছে। আমার মনে হচ্ছে যে টাইম লাগবে, কারণ যা গভীর জলের মাগুর মাছটা ইনভলভ আছে, তো একটু টাইম লাগবে হয়তো মাছ ধরতে, বাট আলটিমেটলি জালে পড়বেই। আমার ফিল আসছে, আমার বিশ্বাস ওটা। এআই বন্ধুরা, এটা এআই করেছে, এটা আমি করিনি। রাখি হচ্ছে বন্ধুরা, এখন সব দল, সব লোকেদেরকে ইউনাইট হতে হবে, তবেই কিছু হবে। এখন জাস্ট একটাই রাইভাল, পাবলিক ভার্সেস ক্রিমিনাল, যারা কাজটা করেছে। আর কোনো রাইভালরি, আর কোনো দল নেই। ফেসবুকে পোস্ট করার পর যদি তার পলিটিক্যাল কানেকশন থাকে, আরে হ্যাঁ আমার মনে হয় এটা থাকবে ভাই, এটা কেউ বন্ধ করতে পারবে না। এইবারে যদি একটা বড় স্টেপ না হয় না, তাহলে এইসব স্ক্যাম যারা করে আছে তাদের আর রাত্রিরে ঘুম হবে না। স্ক্যাম হয়তো বন্ধ হবে না, বাট টেনশন থাকবে মাথায় সব সময়। আজকে আমি আলোচনা করব ফেসিয়াল মাসেল সম্বন্ধে। আমাদের বডিতে যতগুলো ফেসিয়াল মাসেল রয়েছে তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাসেল হলো বাক্সিনেটর মাসেল, এবং এই বাক্সিনেটর মাসেলের লোকেশনটা থাকে ঠিক এই পোর্শনে এবং এই পোর্শনে। এবং বাক্সিনেটর মাসেলের কাজ হলো ফু দিতে সাহায্য করা। অর্থাৎ যখন আমি এই শাকটাকে ফু দেওয়ার চেষ্টা করছি, তখন কিন্তু দেখো এই বাক্সিনেটের মাসেলটা প্রমিনেন্ট হয়ে ওঠে। অর্থাৎ বাক্সিনেটের মাসেল যদি প্রমিনেন্ট না হয়, তার মানে ভাববে যে আমরা কিন্তু কোনো ব্লো বা ফু দিচ্ছি না, অর্থাৎ সেখানে তো শাক বাজার তো কোনো প্রশ্নই ওঠে না। এবং এই বাক্সিনেটের মাসেল ইজ সাপ্লাইড বাই দ্য বাক্কাল ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। ওকে, নেক্সট ক্লাসে আমরা ক্রোকোডাইল টিয়ার সিনড্রোম সম্বন্ধে আলোচনা করব। ওকে, চলো, থ্যাংক ইউ। সাইন্টিফিক্যালি রোস্ট করে দিল। বন্ধুরা আমাদের মনে রাখতে হবে, এইবারে ডাক্তাররা ইনভলভ আছে এই কেসের সাথে। পুলিশ যদি তাদের কাজ না করে, হাত করা না পড়ায় ক্রিমিনালদের, তাহলে ডাক্তাররা টেটোস্কোপ দিয়ে ক্রিমিনালদের ধরবে, ধরে তাদের শাস্তি দেওয়া হবে।
গিটার শিখবো ভেবে গিটার তো কিনে নেওয়া হয়, তারপরে বাড়ির কোণেই পড়ে থাকে, আর মাঝে সাঝে এরকমই বাজানোর প্রয়াস করি আমরা। সেম কেস। আরে এডিটার কি করছে এখানে? একটা বিজিএম এ গিটারের একটুখানি আওয়াজ ঢুকিয়ে দিলেই তো হয়ে গেল। আমি করে দিচ্ছি। এই তো হেভি গিটার বাজাচ্ছে বন্ধুরা। অ্যানাটমি যদি না লাগাও তাহলে কেউ ধরতেই পারবে না এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক না অ্যাকচুয়াল গিটারের আওয়াজ। গিটার বাজানোর অভিনয় করতে গিয়ে ধরা পড়ে গেছে। এইবারে আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার কথা ছিল, আগের বারে দেখলো শঙ্কর তো আওয়াজটা কাজ করেনি, তাই এইবারে ক্যান্সেল করে দিয়েছে প্ল্যান। দেখো দেবকে টাকা দিয়ে কেনা যাবে না, দেবকে ভয় দেখেও কেনা যাবে না। দেবকে যদি কিনতে চাও তো ভালোবাসাই একমাত্র অস্ত্র। আমাকে তুমি ভালোবাসা দাও, আমি 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 সম্মান দাও, তাতে আমার বিশাল কিছু লাগবে না। না ভাই, কিন্তু যাই বলো, দেব যে ইন্টারভিউতে যে কথাগুলো বলেছে না, ওইগুলো অ্যাকচুয়াল সলিউশন বলেছে। এমন বলেনি যে কি হয়ে গেল, কে দেখবে, কি করে হতে পারে, মানে বাকিদের মতন ওইসব জাস্ট বলতে হবে বলে দিলাম ওরকম না। বাট যেগুলো বলেছে যেগুলো একটু লেট করে বলেছে, বাট যেগুলো বলেছে অ্যাকচুয়াল ফ্যাক্টস, মানে ওগুলো যদি করা হয়, যেমন ছোটবেলায় এডুকেশনে যদি আমাদের বলা হয়, বোঝানো হয়, তার সাথে সাথে ক্যাপিটাল পানিশমেন্ট, কথাগুলো কিন্তু ঠিকই বলেছে। মানে এগুলো অ্যাকচুয়াল সলিউশনস হতে পারে। মানে ওই মোমবাতি গোঁজা তারপরে শাঁখ বাজানো ওগুলোর থেকে তো অনেক বেটার আমার মনে হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিকে একটু দিয়ে দিয়েছে তো। দেবকে যদি কিনতে চাও তো ভালোবাসাই একমাত্র অস্ত্র। আমাকে তুমি ভালোবাসা দাও। ভাই বল খুঁজি তোকে আর কিসের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে ভাই, তার জন্যই হয়তো একটুখানি মনটা গলে গেল। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যাদের কনসার্ন হচ্ছে যে আমি অশিক্ষিত, আমি দিবসের জায়গায় দিবেশ বলছি, কারণ আমি এতটাই খারাপ বাংলা জানি, ভারতবর্ষের স্পেলিং আমি ভুল লিখেছি, তাদেরকে বলে দিই যে মোবাইলে টাইপ করার একটা অপশন মানে যেটা থাকে, সবাই তো সবসময় বাংলায় টাইপ করে করে লিখে অভ্যস্ত নয়, যেমন করে আমার ইংরেজি ABCD লিখে অভ্যস্ত হই। আর যদি একটু দেখে থাকেন তালবস্য আর মধ্যস্য দুটোটা পাশাপাশি। এটা আমারও খুব প্রবলেম হয় ভাই, পরীক্ষায় কত মার্কস গেছে, তালবেশ মধ্যাহ্ন স্ক্যাম হয়ে যায় ভাই। প্রথমত হোম, HOME হোম হয়ে গেল, কিন্তু বাংলায় বাড়ি, বা তো বুঝে গেলাম বয়াকার বা, এবার রি বয় শূন্যরা হবে, ডয় শূন্যরা হবে, নাকি ঘয় শূন্যরা হবে, কতগুলো শূন্য হলো আর আমি জানি না কোনটা হবে, সেটা আগে আমাদের ভাবতে হবে। হয়ে গেল বার হলো, এখনো ই আসবে, এবার এটা সামনে ডান্ডি হবে, পেছনে ডান্ডি হবে ভাই, মধ্যিখানে ডান্ডি গুঁজতে হবে ভাই, ভুল তো হতো। সবই ভুল হলো আমাদের কিপ্যাডের, ফোনের কিপ্যাডের ভুল, আর কিছুর ভুল না। পরীক্ষার সময় আমারও ভুল হতো, পেনের ভুল বন্ধুরা, এটা সম্পূর্ণ পেনের ভুল। একই টাইপোটা 1 ঘন্টা ধরে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে নেই, ইনস্টাতে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে, কারণ ফেসবুক খুব একটা আমি খুলি না। আমি নিজে যখন পোস্ট করে আমি দেখলাম এমা এটা তো ভুল মিস্টেক হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে ওটাকে চেঞ্জ করে দিয়েছি। আমিও সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়েছি, কিন্তু ব্যাপারটা হলো পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর চেঞ্জ করেছি, খাতা পাওয়ার পরে, বুঝলে তো, তখন তার করে লাভ নেই, সেম কেস হয়ে গেছে মনে হয়। আর দিবেশ যেটা হয়ে রয়েছে সেটাকেও এই কার্ডটা টাইপের ব্যাপার, এটা তো আমি পেন স্কুলে ভাই স্পেলিং ভুলের জন্য 2 মার্কস কেটে নেওয়ার পরে আমি এরকম ভাবে বোঝাতাম টিচারদের। আমার এবার আপনাদের বুদ্ধির ওপর প্রশ্ন করতে ইচ্ছা করে যে আপনাদের সত্যি জীবনে কি এতটাই কাজ আছে যে একটা দিবেশের জন্য আপনারা 1 পাতা বড় পোস্ট লিখছেন? বাট আই এম ভেরি হ্যাপি এন্ড গ্রেটফুল যে আমার জন্য আপনারা আপনাদের জীবনে এতটা সময় এতটা মুহূর্ত নষ্ট করেছেন। দেখো তোমার সিরিয়ালওয়ালা অডিয়েন্স, তোমরা সিরিয়ালে দেখিয়ে এসেছো, কিছু একটা হলেই ভাই ঝগড়া লেগে যাচ্ছে, তেমনই তোমারও অডিয়েন্স হয়েছে, কিছু একটা স্ক্যাম দেখেছে পুরো একদম ভাই কবিতা লিখে দিয়েছে বড়। যেমন কন্টেন্ট দেখাবে, যেমন অডিয়েন্স হবে, তেমনই তুমিও ভাই কেস খাবে। যাদের খালি টাইম থাকে তারাই তো ভাই সিরিয়াল দেখে, এবার যারা অফিসে যায় বা খুব ব্যস্ত থাকে তারা থোড়ি ভাই 6টা থেকে 7টা অব্দি বসে ভাই ইষ্টি কুটুম দেখবে। ভাই ফেসবুকে আমি যে পোস্ট করি আমি তো কমেন্টস দেখি না ভাই, ভয় লাগে আমার দেখতে। মানে ইউটিউবে যখন কমেন্টস দেখি, আরে দাদা লাভ ইউ 500 কোটি ভালোবাসা, মধ্যখানে একটা উদো বা ভাই দাঁড়িওয়ালা বুড়ো চলে আসে, তারপর আবার দেখি দাদা লাভ, তো তাই জন্য দেখতে ঠিকঠাক একটু ভরসা পাই। কিন্তু ফেসবুকে ভাই সরি ক্ষমা কর, ফেসবুকে ভাই কমেন্টস আমি দেখতে পারবো না, অত সাহস আমার এখনো হয়ে ওঠেনি। এডিটরের স্যালারি ডাবল, 1 লক্ষ টাকার নীল সাদা হাওয়াই চটি কেস করেছে ভাই। কলকাতায় তো 100 থেকে 150 টাকায় মেলে এমন চটি, কোন বাজারে এত টাকায় বিক্রি হচ্ছে নীল সাদা চপ্পল? ওয়েস্ট বেঙ্গলের বাজারে বন্ধুরা। এমন কি আছে এই চটিতে যে এর দাম লাখ ছুলো? এই চটির স্পেশালিটি, পায়ে লাগাবে অটোমেটিক আলমারিতে কোটি কোটি টাকা চলে আসবে। এআই জানেন তো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি কিছু বলিনি। আমাদের সুরক্ষার দায়িত্ব আপনাদের হাতে, আমাদের সুরক্ষা দিন, আমরা যেন রাত্রিবেলা অন্তত শান্তিতে ঘুমোতে পারি, আমাদের মেয়েরা বাইরে বেরোলে যেন আমরা অন্তত এইটুকু নিশ্চিন্ততায় থাকতে পারি যে তারা বাড়িতে ফিরে আসবে। পুলিশ আঙ্কেল ভাবছে আপনি আমার এক হাতে রাখি পড়াচ্ছেন, আর এক হাতটা তো অন্য জায়গায় আমার বাঁধা আছে, চেয়েও হয়তো কিছু করতে পারি না ভাই। হ্যাঁ আমারও সেটাই মনে হয়, পুলিশ বেচারা একটুখানি স্ক্যাম হয়ে পড়ে গেছে। আমি সেটাই মনে করি, পুলিশ অ্যাকচুয়ালি চায় হয়তো যে আমাদের হেল্প করতে, তার জন্য পুলিশ হয়েছে, অত কষ্ট করে অত পরীক্ষা দিয়ে তারপরে ফিজিক্যাল টেস্ট পাস করে। কিন্তু ওরাও আর কি করবে, ওদের কাছে যা অর্ডারস আসবে সেগুলো
বলেই তো ওরা করবে না। তো ব্লাইন্ডলি পুলিশকেও দোষ দেওয়া উচিত না। তো স্যার প্লিজ নোটিশ লিখে ফেলেছেন, ঠিক আছে, প্লিজ ওটা আবার রেখে দিন, পাঠাবেন না প্লিজ। এত ভালো ভালো কথা বললাম। আরে দাদা মোমবাতি জ্বালাচ্ছে, আমি তো ভাবলাম সানফ্লাওয়ার ফরচুন তেল দিয়ে প্রদীপ জ্বালাবে, ব্র্যান্ড অ্যাম্বাসাডার না তার জন্য। এ বাবা এত লিভে গেল, কেস করেছে। আর একবার জ্বালাতে হবে, লিভে গেছে। এ বাবা আবার লিভে যাচ্ছে তো। এআই বন্ধুরা, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আনন্দ স্বাস্থ্য রত্ন 2022 আরজি কর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। আমি ডক্টর সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাই। ভাই ব্ল্যাক মানিও পাচ্ছে, অ্যাওয়ার্ডও পাচ্ছে, আর আমরা কি পাবো? নোটিশ। আমাদের জন্য তো কিছু রেখে দাও ভাই। মিমসের চক্করে একটা জিনিস তো শিওর, দিদি নাম্বার 1 বা দাদাগিরি কোনোটাতেই আমি তো যেতে পারছি না আর কোনোদিনও। আর নিউজ চ্যানেল তো এখানে অন্যদের অ্যাওয়ার্ড দিতে ব্যস্ত, আমার কি হবে কে জানে। আমার অ্যাওয়ার্ড বন্ধুরা তোমরা একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দাও, থ্যাংক ইউ। মুষলধারে বৃষ্টির মধ্যে মিছিল করলেন ডোনা ও সানা গঙ্গোপাধ্যায়। ছাতা আছে, ছাতার নিচেই চলে যেতে পারে। আর বন্ধুরা আজকের পর থেকে যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি, আমার ভিডিও শেষে তোমরা দেখতে পাবে এক্স্যাক্টলি কতদিন হয়ে গেছে আর এখন আমরা জাস্টিস পাইনি, জাস্ট অ্যাজ আ রিমাইন্ডার। তো আজকের ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।